আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভিতর থেকে উঠে আসুক আর একটা 23। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি। প্রণাম নিও, ভালো থেকো নেতাজি, নমস্কার। আফরিনের জন্য একটা জোর হাততালি। অপূর্ব কবিতা পাঠ করে শোনালো আফরিন। এবার সৌমিলি, নৃত্যে সৌমিলি। এবার তোমাদের পক্ষ থেকে, মানে আমাদের আদরের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ছোট্ট একটা বক্তব্য রাখবে অষ্টম শ্রেণী। বড় হয়ে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে এবং ব্রিটিশদের হাত থেকে ভারতের স্বাধীনতার দাবি জানাতে থাকেন। ব্রিটিশরা তাকে 11 বার কারাগারে বন্দী করেন। সেই সময় তিনি ভারত হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলার আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্প তোমারই বীরত্ব, দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার আরেকজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষেরও মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের ঘুম। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি আর একবার আমাদের মধ্যে। অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রথমেই আমাদের স্কুলের দিদিমণি শ্যামলী ম্যাডাম একটি গান গেয়ে শোনাবেন, যেটি স্বাধীনতা সংগ্রামের
উপর ভিত্তি করে তাদের স্বাধীনতা সংগ্রামীদের Mataram, Vande Mataram, Vande Mataram, Vande Mataram, Vande Mataram, Vande Mataram, Vande Mataram.